এই মুহূর্তে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দলমোড় গুম্ফার সামনে। তো ইংরাজিতে একে মনেস্ট্রি বলে। তো মনেস্ট্রিটার নাম বলুন। নমস্কার, নম বুদ্ধায়। আমাদের দলমোড় গারুবস্তি বোধিচিত্ত রিট্রিট মনাস্ট্রি, যে এই গুম্ফার নামটা। এখানে আমি কথা বলতে এসেছি। এই এই মনেস্ট্রির একজন বড় ব্যক্তিত্ব, ওনার নাম হচ্ছে পাসাং লামা। তো ওনার সাথে কথা বলবো এবং এই মনেস্ট্রিটাকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন যাই। বীরপাড়া থেকে কাছেই এই মনেস্ট্রিটা। তো বীরপাড়া থেকে 4 কিলোমিটার মতো দূরত্ব হবে ভুটান যাওয়ার রাস্তায়, গোমটো ভুটান যাওয়ার রাস্তায় মনেস্ট্রিটা। তো দেখুন, এটা হচ্ছে মনেস্ট্রির লামা থাকার ঘর। এখনও মনেস্ট্রিটা তৈরি হচ্ছে এই পাসাং লামা এবং তাদের বন্ধুবান্ধবের প্রচেষ্টায়। মনেস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রতি মাসে একবার করে পূজা হয়। আমি চেষ্টা করি প্রতিটা পূজায় অ্যাটেন্ড করার জন্য। সুন্দর করে এইসব জায়গায় প্যান্ডেল করা হয়। যারা যারা আসেন ভক্তরা, তাদের চায়ের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা এবং খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাও এখানে করা হয়। সুন্দর একটি দোলনা দেখতে পাচ্ছেন, সুন্দর গাছ দিয়ে সাজানো। এদিকে আমি একটু জুম করি। ব্যাটারি দিয়ে চালানো লাইটের ব্যবস্থা। আরও যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির বারান্দাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। উপরটা একজন এগিয়ে আসছেন মনেস্ট্রির দিকে। এখানে টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। হাতিপ্রবণ এরিয়া, তাই টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে সন্ধ্যা হলে হাতি আসে। আসুন ধীরে ধীরে এগিয়ে যাই মনেস্ট্রির দিকে। গুলিতে সুন্দর করে সাজানো হয় মনেস্ট্রিকে। বর্তমানে কারোরই দেখা মিলছে না। সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর সবুজে ঘেরা দৃশ্য। সুন্দর সুন্দর ফুল গাছ। বর্ষাতে এরা আরও ফুলে ফেঁপে উঠবে, আরও এদের বিউটিনেস দেখা যাবে। লামাদের পতাকা এরকম হয়। এই ফ্ল্যাগটি থাকলে বোঝা যাবে কোনো লামার বাড়িতে এই ফ্ল্যাগগুলি লাগানো হয়। আমি একটু দূরে গিয়ে দেখাই ফ্ল্যাগগুলি কেমন লাগে। ফ্ল্যাগগুলি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অপূর্ব। বাঁদিকে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ভুটান চলে যাচ্ছে। এখান থেকে সামনেই ভুটান। আমরা কি লাকি লোক না? বিদেশ আমাদের পাশেই। অনেকে বিদেশ দেখার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু আমাদের বিদেশ দেখতে কোনো পরিশ্রমই করতে হয় না। আমরা প্রায় দিনই ভুটান গিয়ে ঘুরে আসি। দৃশ্যগুলো খুবই সুন্দর, সবুজে ঢাকা। বর্ষা হলে এর আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রচণ্ড সুন্দর। ধীরে ধীরে মনেস্ট্রির দিকে এগোই এবং আপনাদের দেখাই বৌদ্ধিস্টদের কি ভগবান আছে, ওনারা কি ভগবান পূজা করেন। চলুন যাই মনেস্ট্রির ভেতরে। সুন্দর ফুল গাছের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি মনেস্ট্রির দিকে। দেখতে পাচ্ছেন মনেস্ট্রি খুবই সুন্দর, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা।
প্রতিটি লামার বাড়িতে এই ফ্ল্যাগগুলো থাকে। এর অর্থ কী আজকে জানবার চেষ্টা করব এবং আপনাদের জানাবার চেষ্টা করব। আমি LIC এজেন্সি করি, এই সুবাদে গ্রামে গ্রামে আসতে হয় কালেকশনের জন্য। আর সঙ্গে আমার খুব শখ ভিডিওগ্রাফি করার বা ভিডিও বানানোর। আমি চেষ্টা করি এই পৃথিবীর সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবার। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিন্তু লাইক করলে আমার উৎসাহ আরও বাড়বে। মনেস্ট্রির গেট বন্ধ ছিল, পাসাংবাবু চাবি আনতে গেছিলেন, উনি চাবি নিয়ে আসছেন, ধীরে ধীরে মনেস্ট্রির দিকে এগোচ্ছেন। আমরাও এগোবো আর দেখবার চেষ্টা করব ভগবানের রূপগুলি কী কী, তার কাজ কী, তাকে শ্রদ্ধা করলে কি হয়। গেটটা এত সুন্দর কারুকার্য করা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মনেস্ট্রির দিকে, ভেতরে ঢুকবো। ট্রেন নেই তাই একটু মনে হয় অন্ধকার ছবি আসবে। ঠিক মাঝখানেই বুদ্ধ ঠাকুর বসানো, চারিদিকে আরও আরও ঠাকুর আছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, আমি চারিদিকটা দেখাচ্ছি। এখানে বৌদ্ধ ভিক্ষুরা বসে প্রার্থনা করেন, বৌদ্ধ ভিক্ষুদের বসবার জায়গা। এখানে যে মহারাজ উনি বসেন, মেইন গুরুদেব এখানে, এই গুরুদেবের সিংহাসন, উনি বসেন। এই বাদ্যযন্ত্ররা বৌদ্ধিস্টই বাজায়, বৌদ্ধিস্ট ছাড়া আমি কাউকে বাজাতে দেখিনি। একটা বাঁশির মতো আছে, সেটাও বাজায়, বাঁশিটা আমি দেখতে পাচ্ছি না। গুরুদেবরা বসেন, দেখতে পাচ্ছি দলাই লামার ফটো। আমি এই মুহূর্তে গুম্ফা মন্দিরের ভিতরে, পাসাংদাকে জিজ্ঞাসা করব ঠাকুরগুলির নাম কি কি এবং তাদের বৈশিষ্ট্য কি কি। হ্যাঁ, এটা আমাদের হিমালয়ান বুদ্ধিজমদের তেরেঞ্জি বলে আরে অবলোকিতেশ্বর। এটা যত সংসারে যে প্রাণীদেরকে মুক্ত করার জন্য মেন বিশেষ উপায়। যেহেতু হিন্দু ধর্মের যে বিষ্ণুকে বলে সেই রকম আমাদের আরে অবলোকিতেশ্বর, এটা করুণা ভান্ডার। এই ঠাকুর আমাদের করুণা প্রদান করেন, এইটুকু আমি বুঝতে পারলাম। আমি তো অত বড় জ্ঞানীগুণী লোক নই, তবে ওনার কথাতে বুঝতে পারলাম যে এই ঠাকুর আমাদের করুণা প্রদান করেন। ঠিক যাচ্ছেন, ইনি হচ্ছে বিশেষ গুরু। ওনার সম্বন্ধে যদি পরিচয় করান। উনি হলো পেনোর রিপুচে। উনি দক্ষিণ ভারতে, উনি এখন নাই, ওনার যে অবতারটা যে ছোটটা, ওনার আন্ডারে প্রায় 10,000 থেকে উপরে স্টুডেন্ট আছে। ফ্রি অফ কস্ট সবকে পড়াশোনা করা, মাস্টার ডিগ্রি থেকে নিয়ে PhD অব্দি সব ওখানে ডিগ্রি হয়। প্লাস 3 বছর 3 মাস 3 দিন এই যে সাধনা হয়, ওই সাধনাগুলো নিজে এদিকে ফান্ড থেকে মানে পাওয়া যায়। উনি যে ফটোটা দেখালেন বলতে চাচ্ছেন যে এনাদের আশ্রম দক্ষিণ ভারতে, এখানে মহীশূরে আছে। যদি কেউ পড়াশোনার জন্য যায় তাকে টোটালি ফ্রি অফ কস্টে পড়াশোনা করানো হয় এবং মানুষের মতো মানুষ গড়ে তৈরি করে তার স্বস্থানে ফিরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ। চিনি, এটা বৌদ্ধ ঠাকুর, গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধ। উনি সারা বিশ্বে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন। শান্তির বাণী গ্রহণ করে পাসাংবাবুর মতো লোক এখানে শান্তির বাণী আরও ছড়িয়ে দিচ্ছেন। তার ভবিষ্যৎ আরোই ভালো হোক, এটা কামনা করি। আচ্ছা, এই পাশে ঠাকুরের নাম যদি বলেন। এটা গুরু পদ্মসম্ভব বলে ওনার নামটা। আচ্ছা, উনি আমাদের হিমালয়ান বুদ্ধিজমে ওনাকে সেকেন্ড বুদ্ধা বলে। আচ্ছা, দোসরো বুদ্ধা। আচ্ছা, উনি গুরু পদ্মসম্ভব। উনি একটু তান্ত্রিক বেশি। ভগবান বুদ্ধ যেহেতু সূত্র কাজ করতো, উনি সূত্র থেকে তান্ত্রিকের কাজ বেশি করে। এটা সেকেন্ড বুদ্ধ বলে গুরু পদ্মসম্ভব। আচ্ছা, উনি ওনার
বললেন যে উনি তান্ত্রিক মতে চলেন, সেকেন্ড বুদ্ধর পরেই ওনার স্থান। ঠিক আছে, পাশাঙ্গবাবুর সাথে একটু কথা বলে নেই। আর এগুলা এটা আমাদের ভগবান বুদ্ধের যে বচনটা এটা আচ্ছা। যেহেতু আমাদের হিন্দু ধর্মতে আপনার মানে গীতা বলে হুম 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 বা হিন্দু ধর্মের যে এটা হ্যাঁ। সেরকমই বৌদ্ধ ধর্ম গ্রন্থটা এটা উনি বলতে ত্রিপিটক চাচ্ছেন যে ত্রিপিটক ত্রিপিটক গ্রন্থগুলি এখানে দুই দিকে আছে। সংরক্ষিত করে রাখা আছে। এটা সুন্দর করে কাপড় দিয়ে, মনে হচ্ছে কাপড় দিয়ে কাভার করে রাখা আছে। কোনো সময় পেলে আমরা এই গ্রন্থটি খুলেও দেখব কেমন লেখা, হাতের লেখাগুলি বা ছাপানো কিনা। খুবই সুন্দর। তো এই আপনাদের দেখালাম, এবং এইবার একটু পাশাঙ্গবাবুকে প্রশ্ন করি যে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অল্প একটু বলেন। অনেকক্ষণের ভিডিও হয়ে গেল, বেশিক্ষণ বললে দর্শকরা দেখবে না। খুব সংক্ষেপে বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য বলেন। আমি এখন অনেক বলছি, বেশি বলা ভালো না। আমি যে বুঝে বৌদ্ধ ধর্ম সংসারে যে শান্তি দূত, আমাদের যে ভগবান বুদ্ধ যে বাণী আছে, ওনার যে বুদ্ধর বচন আছে, এই যে বুদ্ধ বচন এই যে দুই থেকে আছে, এই ভিতরে 84,000 ধর্ম স্কন্ধ আছে। 84,000 ধর্ম স্কন্ধের মধ্যে আমরা 4টা শ্লোক 4টা লাইনে আমরা 84,000 ধর্ম গ্রন্থ বুঝতে পারি। আমি এইটাই বলি, আমার আজকে কথাটা মানে বিরাম দেব। এটা 4টা শ্লোকে আমি কি বলতেছি এখানে বলে মানে নিচোড়টা আমাদের হিমালয়ান বুদ্ধিজমে হিমালয়ান ভাষাতে এটাকে বলে দিকপাচি yang mijasi কেওয়া ফুনসুম চুপরাশু রাঙ্গি সেমনে ইয়ংসুতু দেনে সঙ্গে তেম্পাহীন বলে এই 4টা লাইন বলছি। দিকপাচি yang mijasi মিনস আমরা কোনোদিন মানে হত্যা হিংসা করব না, করা যাবে না, মানে অর্থাৎ পাপের কাজ করা যাবে না, মানে এর মানে মেন নিচোড়টা। দোসরো লাইন কি বলছে, গেওয়া ফুনসুম চুপরাশু মানে সেই মধ্যে পাপের কাজ ছাড়ে আমরা কি করতে হয়, ধর্মের কাজ করতে, পুণ্যের কাজ করতে হবে। যত পারে পুণ্য খেতে লাগাও, পুণ্য করো। আবার তেসরো মানে শ্লোকে কি বলছি, রাঙ্গি সেমনি অংশতুল মানে নিজে যে মনটাকে চিত্তটাকে নিজে বসের মধ্যে রাখতে হয়, অর্থাৎ সাধনা করে মনটাকে নিজের বসে রাখতে পারলে আমরা এই জীবনটা সার্থক হইতে পারে। এটা বলি তেনে সঙ্গে তেম্পাহীন। এটা কি বলে ভগবান বুদ্ধের শাসনটা এইটাই আছে, এই 4টা লাইনে। এটা বলে আমি সবাইকে ভালো হোক, সবে খুশ হোক, শুভ হোক, সবে মঙ্গল হোক বলে আমার এই যে ছোট যে বিচারটা এতটুকু বিরাম রাখতে চাই। এতক্ষণ আমি মনশ্রী দেখানোর চেষ্টা করলাম, এবং এখানকার সর্বা পাশাং লামার সাথেও কথা বলার চেষ্টা করলাম। উনি আমাদের সাথে কথা বলেন। উনি খুব সাধারণ লোক, এবং আমরা সারা বিশ্বে দলাই লামার কথা জানি, কিন্তু দলমোর গারো বস্তিতে উনি একজন দলাই লামা বটে। উনি সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন, আর আমি ওনাকে 30 বছর যাবৎ চিনি। উনি খুব মানুষের বিপদে এগিয়ে যান আর ওনাদের হেল্প করেন। তো উনি কথার মাধ্যমে শান্তির বাণী দিলেন। বৌদ্ধিজমের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের শান্তি। কোনো রকম যুদ্ধ করা যাবে না, কোনো রকম মারপিট করা যাবে না, কোনো রকম কাটাকাটি খুনাখুনি করা যাবে না, শান্তি সমাজে ছড়িয়ে দাও, এই বার্তাটি উনি দিলেন। যদি সকলের ভালো লাগে আপনারাও সমাজে শান্তি ছড়িয়ে দেন। শান্তি মেইন আমাদের কামনা হোক, এই বলে এই ভিডিওটা আমি শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং এই কমেন্টটা সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। ওম শান্তি, ওম শান্তি, সাবস্ক্রাইব করে দিন। ওম বুদ্ধায় নমঃ। উনি বললেন সাবস্ক্রাইব করে দেবেন। নমঃ বুদ্ধায়।